তো আজকে বন্ধুরা আমরা একটি কাটানা তরোয়াল বানাবো পেপার দিয়ে। তার জন্য আমাদের লাগবে পিচবোর্ড। দেখো এরকম আমার কাছে এসির পিচবোর্ড ছিল, তাই এই পিচবোর্ড দিয়ে করছি। যদি না থাকে তো তোমরা একটু লম্বা দেখে পিচবোর্ড জোগাড় করো, তাতেও যদি না পাও তো পিচবোর্ড ছোটো ছোটোই জোগাড় করবে, যতটা সম্ভব লম্বা হয়। আর তারপরে তার সঙ্গে একটু কাঠিপাটি দিয়ে ভালো করে জুড়ে নিলে, লম্বা করে নিলে বা শক্ত কিছু দিয়ে লম্বা করে জুড়ে নিলে হয়ে যাবে। স্কেল, প্লাস্টিকের স্কেলেও জুড়ে দিতে পারো জয়েন্টের জায়গায়, সেইভাবে জুড়ে কাগজটাকে লম্বা করে। তো প্রথমে আমরা কাটানা মোটামুটি আমাদের যত লম্বা কাগজ পাওয়া যায় সেই সম্ভব কাগজ নিয়ে আমরা প্রথমে কাটানার 3টি কাগজ কাটবো। 3টি কাগজ, দুটো তো লম্বা লম্বা হবেই, আর মাঝখানে ভেতরে যেটা থাকবে সেটা একটু ছোট হবে, এবং কাটানার যে দিকটা ধার হয় সেদিকটায় 3 নম্বর বা মাঝখানের যেই কাগজটা সেটা কিন্তু ছোট হবে আরও। যেমনটা করে করছি সেমনটা করে দেখো, ভালো করে এই কাটাটা দেখো। প্রথমে সুন্দর করে কেটে নেবো। তো তোমরা পেন নাইফ ইউজ করতে পারো, পেন নাইফ চওড়া সরু সব রকম হয়। তো এরকম কেটে নিলাম। দেখো মাঝখানেরটা কিন্তু খুব ছোট হয়, ধারের দিক যে দিকটা ধার হবে সেই দিকটা কিন্তু আমরা এই জিনিসটাকে ছোট করে কাটবো, যে মানে সাইজটার থেকে ছোট হবে মাঝখানে, মিডিলে ভেতরে ভেতরে যেটা থাকবে, আর ওপরটা নিচেরটা সমান সমান থাকবে। তাতে করে কি একদিকে চেপে সেটাকে করে দেওয়া যায়। তা এবারে আমরা ফেভিকল ইউজ করছি, ফেভিকল। আর এতে লাগবে তোমার মাস্কিং টেপ। মাস্কিং টেপ কিনে নেবে, মাস্কিং টেপ অনেকটাই লাগবে, একটা গোটা হলে হয়ে যাবে আশা করি। আর আবারও বলছি, ক্রাফট বলো আঁকা বলো সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো একদিকে চেপে লাগাবে এবং ধারে যেই দিকটা ধার করার চিন্তায় রয়েছে সেই দিকটা একটু আঙুল দিয়ে চেপে দেবে। তাহলে কী হয়, ওই দিকটা যখন চেপে টেপটা লাগাবো তো ওই দিকটা একটু সূচালো হয়ে যাবে, আর অন্য দিকটা একটু চওড়া থাকবে। তো দেখো যেমন করে লাগাচ্ছি। তো জাস্ট এটা সাহায্যে আমরা যে কোনো পিচবোর্ড দিয়ে কোনো কিছু বানাতে কীভাবে হয় বা কীভাবে পিচবোর্ড দিয়ে বানানো যায় সেটা দেখানোর জন্যে এরকম একটা কাজ করছি। তো পিচবোর্ড দিয়ে মোটামুটি সব রকম জিনিসই বানানো যায়। তো তোমরা পিচবোর্ডের কাজ করেছো কিনা জানিও বন্ধুরা। আর থার্মোকল দিয়েও বানানো যায়, তবে থার্মোকলের জিনিসটা একটু আলতো হয়, পিচবোর্ডের জিনিসটা একটু শক্তপোক্ত হয়। এরমভাবেই টেপ লাগিয়ে নেবে, যেদিকটা চওড়া সেদিকটা কোনো চাপাচুপির দরকার নেই, মোটামুটি একটু টেনে টেনে টেপটা লাগাবে। টেনে লাগালে কি হয়, জিনিসটা শক্তপোক্ত হয়। এরম করেই জাস্ট টেনে টেনে এই পুরো এটা লাগিয়ে দেবে। তো এরপর আমরা যেই দিকটা সরু করবো, যে দিকটা ধার আলা তরোয়ালের পার্ট, সেই অংশটা কিন্তু এরকম চিপে ধরে, 2 আঙুল দিয়ে চিপে ধরে জিনিসটাকে টেপ লাগিয়ে দিতে হবে। তো এইভাবেই কমপ্লিট টেপ লাগাবো। তো টেপ লাগানোর প্রসেসটা দেখো। টেপ লাগানো দেখো, আমি দুটো কথা আছে সেগুলো বলে নিই। তো বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও ছাড়িনি মাঝখানে, তো অনেক ক্লাসের জন্য তো পরপর ছাড়ছি, তোমরা দেখো আর কমেন্ট করো, পারলে শেয়ার করো। এই ধরনের কাজ আমি আরও দেবো। মাস্কিং টেপের জায়গায় তোমরা সেলো টেপও ইউজ করতে পারো, তবে সেলো টেপের থেকে মাস্কিং টেপ একটু ভালো হয়, এর ওপর রঙও সুন্দর করে লাগে, ফেব্রিক কালার। তো মাস্কিং টেপ হলে খুবই ভালো। আর যদি তেমন না হয়, মাস্কিং টেপ হয়তো তোমাদের কাছে নেই বা কেনা সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেভিকল জলে গুলে আঠা দিয়ে এগুলোকে বসিয়ে দিতে পারো। আগে প্রথমে শুধু আঠা আর কাগজ দিয়ে এগুলোকে আগে সেটে নেবে ভালো করে, তারপরে এরপরে আমরা ফেভিকল আর জল গুলে তার সঙ্গে কাগজ মিশিয়ে পুরোটা কমপ্লিট করে দেবে। এইভাবেই লাগিয়ে নিয়ে তারপরে এরপরে শুকিয়ে গেলে তার উপরে রঙ করতে হবে। তো এরমভাবে পুরোটা আগে করে নিয়ে আগে যে কোন জায়গাটা মুড়তে হবে ভালো করে 2-1টা করে ছাঁটিয়ে নিয়ে পুরোটা রোল করে পাকিয়ে নেবে। তো কাটানা আমি রিসেন্ট করে ডেমন স্লেয়ার দেখেছি, তাতে ডেমন স্লেয়ারে দেখাচ্ছিলো, তো তাই আমিও ভাবলাম একটা কাটানা বানানোই যাক কাগজের। তো সেই থেকে ইন্সপায়ার হয়ে কাটানাটা বানিয়েছি। তো পুরোটা হয়তো একই রকম হুবহু আসেনি, তো যতটা পেরেছি আমার কাছে যা যা ছিল তাই দিয়ে মোটামুটি একটা বানানোর চেষ্টা করেছি।
তো দেখো কমপ্লিট হয়ে গেলে পেপার দিয়ে মোড়া, এরপরে আমরা এর হাতলের ওপর মানে ধরার যেই জায়গাটা সেই জায়গাটার ওপর একটি কাগজের ইয়ে হয়, চৌকো একটা পার্ট হয়। তো চৌকো পার্টটা আমরা বানাবো। তার জন্য প্রথমে এরকম একটা ছক করে নেবো, যাতে মোটামুটি একটু হাতটা গার্ড হয়, যে দু হাতে ধরতে হয় কাটানা, তো সেই গার্ডটা হয় যাতে তাতে। তার জন্য আমরা এরকম যোগ চিহ্নের মতো ভালো করে এই কোণা ও কোণা সমান সমান হয় যেন প্রতিটা কোণা, সেই জন্য দেখো যেমন করে মেলানোর চেষ্টা করছি তেমন করে মিলিয়ে নেবে যে প্রতিটা কোণা যেন সমান হয়। তো এরকম আমার দুটো লাগবে। তো মাঝখানে এটা হচ্ছে ছুরি তরোয়ালের পিছনটা বসিয়ে নিয়ে দেখে নেবো যে এর ভেতরে ঢোকানোর জন্য কতটা গর্তর দরকার। তো ভালো করে মেপে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে এরপরে আমরা সেই মাঝখানে পার্টটা কেটে নেব। কেটে নিয়ে রেডি, কেটে পরিষ্কার করে নেবো। তো একবার যাচাই করে নেবে যে ভেতরটা তরলটা ঢুকছে কি না। তো তরল কাগজগুলো রেডি হয়ে গেলে ভালো করে শার্প করে কাটবে। তো এরকম দুটো লাগবে। দুটো রেডি হয়ে গেলে ভেতরে ফুটোটা একটু পরিষ্কার করে নেবে যাতে করে তরলটা সহজে ঢোকে। একবার চেক করে নেব যে ঢুকছে কি না জিনিসটা। যদি প্রথমেই অসুবিধা হয় তো প্রথমেই দেখে নেবো, যেহেতু আঠা ও টেপ লাগানোর পর আর কিছু করা যাবে না, বারবার খোলা অসম্ভব, কাগজ নষ্ট হয়ে যায়। তো আগেও বলেছি, বারবার বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবে, হড়বড় করবে না। যদিও আমাকে কম সময়ের মধ্যে দেখাতে হচ্ছে, কিন্তু ভিডিওটা বেশ অনেকটাই সময় লেগেছে আমাদের। তো ভালো করে দেখো, প্রথমে আটা লাগিয়ে নিলাম, নিয়ে এরপরে চারিপাশে টেপ লাগিয়ে নেবো, মাস্কিং টেপ অবশ্যই। মাস্কিং টেপ না হলে আমি আগেও বললাম এখনও বলছি যে ফেভিকল ও আঠা দিয়ে কাগজ দিয়ে জিনিসটাকে জুড়ে নেবে। তো এইভাবে করবে সম্পূর্ণটা। এরপর এটাকে আঠা দিয়ে ওর মধ্যে জুড়ে দেবো তরোয়ালের সঙ্গে। ভালো করে আঠা মাস্কিং টেপ দিয়ে ভালো করে মুড়ে নেবে A to Z, তাতে করে ওর ওপরে জেসো লাগাবো। প্রথমে জেসো এক ধরনের অয়েল পেন্টিংয়ে ক্যানভাস তৈরি করতে কাজে লাগে। তো জেসোটা লাগালে কি হয়, জিনিসটা যত ফুটো ফাটা বা গায়ে যত টেপের দাগগুলো আছে এগুলো একটু মরে যায় বা একটু অদৃশ্য হয়ে যাবে, তাতে করে দেখতে জিনিসটা ভালো লাগবে, এর ওপর টেক্সচারটা আসবে। তো আমরা এই রেডি করে নিলাম, এবারে আঠা দিয়ে বসিয়ে নিলেই হয়ে যাবে। আঠা নিয়ে বসিয়ে নিয়ে এর হাতলের জায়গাটা আমি টেপ লাগাইনি, সেই টেপটুকু লাগিয়ে নেব। তো এই আমাদের রেডি মোটামুটি। এবারে হাতলের জায়গাটা একটু টেপ লাগিয়ে নেব, ওপরটায় একটা কাগজের পট্টি লাগিয়ে দেবো, এতে থাকে এরকম তরলে, আমি দেখেছি তাই। এই পার্টটুকু আঠা দিয়ে বসিয়ে মাস্কিং টেপ লাগিয়ে দেবো, যেমন করে লাগাচ্ছি দেখো। তো তেমন কিছু লাগছে না, সাধারণত রং, একটু জেসো, যদি জেসো না থাকে তাহলে নর্মালি আগে ফেব্রিক কালার, সাদা ফেব্রিক কালার দিয়ে রংটা করে নেবে। তো আর লাগছে কাগজ, কাগজ বলতে পিচবোর্ড লাগবে, আর মাস্কিং টেপ বা তোমরা ফেভিকল আঠা সঙ্গে নিউজ পেপার জুড়ে দিয়ে করতে পারো, বা অঙ্কের খাতার পৃষ্ঠারও দিয়ে করলে ভালো হয়, তাতে সাদা হবে পুরোটা, তাতে সাদার ওপরে রং করতে সুবিধা হয়। যদিও আমরা ফেব্রিক কালার দিয়ে সাদা করে নিচ্ছি। তো এরপর একটুখানি শেষ প্রান্তে একটা ছোট্ট বিট লাগাতে হয়। তো সেই একটুকুন লাগিয়ে, এটা কোনো কিছুই আঠা দিয়ে ধরে বসে থাকা অসম্ভব, তাই টেপ লাগিয়ে নিচ্ছি পটিটাতে। এবারে জেসো লাগাচ্ছি। জেসো লাগানো কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণ একদম A to Z সুন্দর করে জেসো লাগিয়ে নেবে। একটু জল কম দেবে, জল না দিলেও চলবে, জেসোটা ডিরেক্ট লাগাবে, এতে করে টেক্সচারগুলো চাপা পড়ে যায়। এর মধ্যে যে টেপের দাগগুলো আছে বা খাঁজগুলো আছে বা পিচবোর্ডের যে ফুঁকো ফাঁকাগুলো আছে সেগুলো সম্পূর্ণ ভরে যাবে। এরপরে আমরা কালো রঙ করব, ধার অংশটা বাদ দিয়ে কালো রঙটা করবে, ধার অংশে সাদাই থাকবে, সাদাটা এরপরে আমরা এর ওপরে সিলভার কালার, একটুখানি গ্লিটার সিলভার কালার ফেব্রিকের পাওয়া যায়, সেইটা লাগিয়ে দেবো। তার আগে একটু হলুদ করে নিলাম হাতলটা, আর ওইটা যেটা গার্ডটা থাকে। তো এরপর লালের পর এইবারে আমরা ওই সিলভার কালারটা লাগিয়ে নেবো ধার ধরে, যেই পার্টটা ধার বা সাদা রেখেছি সেই পার্টটা, এটাতে তোর চকচক করবে, দেখতে মনে হবে ধার হলো অংশ। এই হয়ে গেলে এরপরে আমরা কিন্তু ওই হাতলে ফিতেটা লাগাবো, লাল ফিতে টেপের মতো করে সুন্দর করে ধরে ধরে লাগাবো। দেখো যেমন করে লাগাচ্ছি, প্রথমে একটা পার্ট ঘুরিয়ে নিয়ে এরম করে বসাতে হবে।
জাস্ট একটা পার্টে আঠা দিয়ে বসিয়ে নিলে গ্লু গানে আঠা দিতে পারো, অথবা ফেভিকুইক ইউজ করতে পারো। তো এরমভাবে আঠা দিয়ে বসিয়ে ধরে ধরে সম্পূর্ণটা করে নেবে। তো ভিডিও কেমন লাগছে বন্ধুরা বলো, আর নতুন কাজ পরেবারে আরও কিছু নিয়ে আসবো। তো এই কাজটা দেখো এবং তোমরাও বাড়িতে করার চেষ্টা করো। ছোট বড় সবাই মোটামুটি করতে পারবে, তবে বেশি ছোটরা এরা করতে পারবে না। তো গ্লু গান টেপটাকে কাটবে না, পরপর ঘুরিয়ে শুধু জাস্ট জুড়ে দেবে, যেমন করে জুড়ছি, ঘোরাবে, পেঁচাবে, জুড়বে, এরমভাবেই সম্পূর্ণটা করে নেবে। লাস্টে শেষটুকু অংশ কেটে নেবে। গ্লু গান না থাকলে তোমরা ফেভিকুইক ইউজ করতে পারো। ফেভিকুইক মোটামুটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ফেভিকুইক ইউজ করে এটা শেষটুকু অংশ কেটে নিলে, নিয়ে বসিয়ে নেবে সুন্দর করে। যেহেতু গ্লু গানে একটু আঠাগুলো লেগে থাকে, তাই শুকিয়ে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। তো এই আমাদের কমপ্লিট কাজ। তো কেমন লাগলো বন্ধুরা জানিও। আজকের এই পর্যন্তই, আবার পরে দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে।